পৌঁছতে পারলে যে উপকারটা হয়তো, যদি কোনো ঘটনা ঘটে যায়, আপনি সারা জীবনের জন্য একটা বিশাল সমস্যায় পড়বেন, তাই না? এটার জন্য আপনাদের কাছে অনুরোধ করুন, আপনার হেলমেটটা পরবেন, ঠিক আছে? হেলমেটটা এই জন্য পরবেন যে মাথা মানুষের ভারী অংশ কোনটা শরীরে জানেন তো? হ্যাঁ, মাথা হচ্ছে শরীরের সবচেয়ে ভারী অংশ। তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে আপনারা খেয়াল করবেন, এবং গবেষক যারা তারাও বলছে মাথাটা গিয়ে রাস্তা আগে পড়ে। বুঝতে পারছেন? মাথাটা আগে পড়ে, কেন পড়ে এটা আল্লাহ জানে, এবং এটা নিশ্চয়ই তার সাইন্টিফিক ব্যাখ্যা আছে যে ভারী অংশ তো আগে পড়ার কথা। তো দেখা গেছে যে যারা মোটর সাইকেল দুর্ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের ম্যাক্সিমামই 95% হচ্ছে আপনার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়। তো প্লিজ এই জিনিসটা আপনারা করবেন। কি কথা ঠিক আছে নাকি? আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনারা সচেতন, এখানে যারা আপনারা করতেছেন, অর্থাৎ যারা ওই মোটরসাইকেল চালাবেন, এবং আরো অন্যান্য গাড়িও তো আছে নাকি? এই যে আমাদের ভাইরা আছে, ওই সেম আমাদের জন্য তো রাস্তায় চলাচলের নিয়ম তো সেম। আমার জন্য আমার তো লাইসেন্স করতে হয়েছে, কারণ লাইসেন্সটা হচ্ছে এটা সরকারি একটা নির্দেশক, এবং এটা আপনার জন্য আমার জন্য যে কোনো নাগরিক যদি সে গাড়ি চালায়, তার বৈধতা লাইসেন্স নিয়েই আপনাকে এই বৈধতা অর্জন করতে হবে, অন্য কোনো রাস্তা। আমরা রাস্তায় যদি কোনো মোটর সাইকেল থামানোর পরে যে জিজ্ঞাসা করা হয়, বলে যে স্যার লাইসেন্সটা করা হয়নি, করে ফেলবো, এই উত্তরটা কি যথেষ্ট মনে করেন? এই যে আপনারা আসছেন, পরীক্ষা দিচ্ছেন, যে আপনারা যারা পরীক্ষায় পাস করবেন তারা অবশ্যই লাইসেন্স পাবে, এখানে অন্য কোনো সমস্যা তো থাকার কথা না। তো যাই হোক, আপনাদের কাছ থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আজকে এই মুহূর্তে আর কথা বাড়াচ্ছি না। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার একটা দুর্ঘটনা আপনার পরিবারের জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। একটা অন্য কিছু না হলো, আপনার পাটা যদি ভেঙে যায়, আপনি একবার কল্পনা করে দেখেন যে আপনাকে কি পরিমাণে সাফার করতে হবে। কিছুদিন আগে আমার এক পরিচিত ভদ্রলোক, সে পা ভাঙে ঘরে আছে, সে কান্নাকাটি যে আমি মানে যখন চিন্তা করি যে আমি হাঁটতে পারতেছি না, এই সামান্য একটু ভুল, ঠিক আছে, ভুল কিন্তু সামান্য, কিন্তু আপনি দেখবেন 1 বছরের জন্য আপনার পা খবর হয়ে গেছে, আপনি আর চলাফেরাই করতে পারতেছেন, মোটর সাইকেল চালানো তো দূরে থাক। তো ফের আপনারা প্লিজ কেয়ারফুলি গাড়ি চালাবেন, ওভারটেকিংটা করবেন না। যদি প্রয়োজন না হয়, যদি সেফ না হয়, আপনি ওভারটেকিংটা করবেন না। বিশেষ করে আমি বারবারই বলতেছি, যারা মোটরসাইকেল চালক, আপনাদের এই দেখেন তো ভিডিও গুলো তো দেখেন, ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ছড়ায় ছিটে আছে, যে একটা ওভারটেকিং অসাবধানতা কি পরিমাণে ক্ষতি করতে পারে। তো প্লিজ এগুলো থেকে আপনারা একটু দূরে থাকবেন, ট্রাফিক আইনটা মানবেন। আজকাল অনলাইনে মোটর মানে সড়ক পরিবহন আইনের প্রত্যেকটা আইনের ধারা আপনার ইয়েতে দেওয়া আছে, অনলাইনে দেওয়া আছে, আপনারা এগুলো দেখেন। এগুলো আমাদের যারা পুলিশ সদস্য আছে তাদের একটু সহযোগিতা করবেন, তারা বাড়াবাড়ি করলে তাদের অথরিটি আপনার জানাবেন। আজকাল হলো যোগাযোগের একটা অসাধারণ একটা যুগ আমি মনে করি, যে আপনি ইচ্ছে করলে আমাকে কমপ্লেন করতে পারেন। আমার যারা সহকর্মী আছে, তারা যদি কোনো আপনার সঙ্গে যে কোনো বিহেভিয়ার করুক, সেটা আমাদের অথরিটিকে জানাইলে অবশ্যই ব্যবস্থা হবে এটা। তবে রাস্তাঘাটে আমরা যারা কাজ করি, আমাদেরও ধৈর্যের একটা কি আছে, তো সেই রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা, এটা আমাদের কোনো না কোনো সদস্য সবাই নাকি, তো এইরকমই তারাও তো আমার আপনার কারো না কারো ভাই, কারো না কারো বন্ধু, কারো না কারো সন্তান। তো এই প্রোডাক্ট গুলো তো বাইরে থেকে আমদানি করে না, এগুলো তো আমাদের, এই আমার আপনার ভাই ব্রাদারি। তো কাজেই এদের সঙ্গে একটু সহযোগিতামূলক আচরণ করবেন, যদি বাড়াবাড়ি হয় সেজন্য তার শাস্তি আছে। তো সহযোগিতা কামনা করতেছি, আর আপনাদের আইন মানার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।